শহরে আমাদের ৯,১২০ অত ক্যামেরা বললাম, কিছু রিয়েল অ্যাক্সিডেন্ট ফুটেজ দেখুন। অ্যাক্সিডেন্টটা কত ভয়ঙ্কর জিনিস আমরা অনেকে ফিল করি না, খুব লিলিয়েন্ট থাকি। এই জায়গা থেকে আমাদের কষাস হওয়ার জন্য আপনাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে। শুধু শেষে একটাই কথা বলবো, আপনি সেফ থাকুন, পরিবারকে সেফ রাখুন এবং সবচেয়ে আগে আমরা যেখানে বাস করছি এই সিটিকে সেফ রাখুন। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমাদের যেটা ডিসি ট্রাফিক স্যার বলছেন ব্যাক স্টেজে আমরা কি করি সেটা দেখানো হলো, কলকাতা পুলিশের ফাংশনিং দেখানো হলো, অভ্যন্তরীণ উইংসগুলো কি করে দেখানো হলো, টেকনোলজিক্যাল অ্যাডভান্স কি আছে সেটা দেখানো হলো। এবার যেহেতু আজকে একটা ইন্টারেক্টিভ সেশন, কিন্তু একটু সময়ের অভাব আমাদের রয়েছে, পরবর্তী প্রোগ্রামের সাথে যেতে হবে। আমি অনুরোধ করবো স্যার, একটা সেশনস মধ্যে ইন্টারেক্ট সেশন 2 থেকে 3টে প্রশ্ন আপনারা করতে পারেন, 2 থেকে 3 জন। জাস্ট মাইকটা পাঠাবেন, পাঠাচ্ছেন। কলকাতা আমি যখন ফ্যামিলি নিয়ে যাই প্রত্যেকটা জিনিস চোখে পড়ে, বাট রিগার্ডিং আমি যখন একটা ব্যবসায়ী সংগঠন, আমাদের সারাউন্ডিং একটা হক মার্কেট, সারাউন্ডিং প্রায় 3,000 দোকানদার আমি স্যার, আমরা যখন দেখি আমার ফ্যামিলি বা আদার্স কাস্টমার ওই এলাকায় যে প্রপার কার পার্কিংটা ছিল স্যার, আস্তে আস্তে বেটম স্ট্রিট, হুমান প্লেস, সারাউন্ডিং একটা বড় মার্কেট এরিয়া, সেই পার্কিং জোনটা স্যার অলরেডি চলে গেছে। আমরা ক্যালকাটা কর্পোরেশনের কাছে যখন গেছি তখন ওনারা একটা প্রপার ডিমার্কেশন করে দেন ইয়েলো লাইন দিয়ে, সেই ডিমার্কেশনটা অনুযায়ী স্যার আমরা এর জন্য ডিসি ট্রাফিক, ডিসি সেন্ট্রাল এবং নিউ মার্কেট পিএস সব জায়গায় বারবার যাচ্ছি, কিন্তু স্যার এখনো কোনো সুরাহা পাইনি। আমরা স্যার একটাই অনুরোধ, আমরা যে 3,000 ট্রেডার্স এবং এত যে কাস্টমার যারা আসছেন স্যার, মার্কেটে যদি একটা আগুন লেগে যায় স্যার, লাস্ট আমাদের অভিজ্ঞতা বলছে 8 বছর আগে যখন সিটি মার্কেটে আগুন লাগলো স্যার, একটা ফায়ার ব্রিগেড আসতে ওই রাস্তাটা 40 ফুট রাস্তা স্যার, আমাদের কম করে লেন্সেস স্টেট ফায়ার ব্রিগেড থেকে স্যার নিল 40 মিনিট। তো স্যার আপনারা যখন এত সুন্দর উদ্যোগ নিচ্ছেন, আমরা অ্যাজ এ ট্রেডার্স আমরাও চাই আমাদের যে নস্টালজিয়া আছে সেই কলকাতার পার্কিং জোনটা যেন আমরা ফিরে পাই, এবং এর জন্য আমাদের সমগ্র ব্যবসায়ী সংগঠন আমরা খুব উপকার হব স্যার। ধন্যবাদ। নোট করেছে আমাদের উচ্চ পদস্থ আধিকারিক এবং আমাদের ফেডারেশনের যারা উপস্থিত কর্মকর্তারা আছে তাদেরকে আমি আমার প্রণাম জানাই। আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, আমাদের কলকাতা পুলিশের তরফ থেকে আমাদের যে হেরিটেজ টেম্পল বেলগাছিয়া পরেশনাথ মন্দির, যেটা কি 200 বছরের বেশি পুরাতন, সেখানে আমাদের নো পার্কিং এলাকা করে দেওয়া হলো কলকাতা পুলিশের তরফ থেকে 2021 সালে। তারপরেও অনেক প্রচেষ্টা করে ওখানে গাড়ি পার্কিং হচ্ছে, এখন বারবার বলা হচ্ছে স্লো মুভিং ভেহিকেলগুলো ফুটপাতে পার্কিং করা হয়ে যাচ্ছে, আবার স্লো মুভিং ভেহিকেলগুলোকে তুলে দেওয়া হচ্ছে, আবার ওরা ওখানে গিয়ে লাগাচ্ছে। আবার একটা কথা আরো হয়ে গেছে, ওই মন্দিরের সামনে একদম সদর দরজার সামনে বিশেষ করে আলো রয়েছে, ওখানে এসে ওখানকে স্থানীয় বাচ্চারা ওখানে এসে খেলাধুলো করে,
যদি কোনো অঘটন ঘটে যায় একটা বিরাট অঘটন ঘটে যায়। আমরা অনেকবার প্রশাসনকে খবর করি, তারা এসে তুলে দেয়, আবার যে সেই অবস্থা হয়ে যায়। ঠিক আছে, আর একটা কথা আর ওই সঙ্গে আমি বলবো, অনেক জায়গা পার্কিং এখন সুবিধার কারণ হয়ে যাচ্ছে, যাতে পার্কিং অসুবিধা হচ্ছে, লোক ফুটপাথ দিয়ে গাড়ি চালাচ্ছে আর জেনেই এখন অঘটন ঘটতেই পারে। ওই জন্য আমি প্রশাসনকে নিবেদন করেছিলাম, আর এটা আবার ये सब करता था। बड़ा बाजार की जो समस्या है, खासकर बेहतर बड़ा बाजार की समस्या है, जो मान लीजिए पूरी तरीके से ट्रैफिक की व्यवस्था होते ही हुए भी कुव्यवस्था जो फैला हुआ है, हम चाहेंगे कि उस पर, क्योंकि आपका नाम अरिजीत है और अरि का मतलब अरिजीत कौन है? अच्छा, अरिजीत इश्यूज है। एक तो इंक्रोचमेंट ऑन रोड, और दूसरा वहाँ की जो स्टॉपेज की व्यवस्था है, पर्टिकुलरली महात्मा गांधी रोड और ब्रेबल रोड। यहाँ अगर हम लोगों ने प्रॉपर तरीके से स्टॉपेज की जैसे कोई भी गाड़ी आकर के रुकती है, कोई सीनियर सिटीजन वहाँ पे चढ़ता है उतरता है, तो उसको बिना कोई मौका दिए हुए वहाँ जो तैनात ऑफिसर्स या जो भी सिविक गार्ड है, वो इतनी जल्दी वहाँ उनको ये करके कि आप एखाने नामबेन ना, एखाने उठबेन ना, तो अगर वहाँ कोई स्पेसिफिक जगह डेजिग्नेट नहीं की जाएगी तो लोग कैसे वहाँ चढ़ेंगे उतरेंगे, उतरते हैं और चले जाते हैं, फिर वापस लौटने के समय भी वहाँ गाड़ियों को यूज करते हैं। तो स्पेसिफिक अगर पॉइंट नहीं बनाया गया, अगर बना दिया जाता तो मैं समझता हूँ कि ट्रैफिक में काफी जो एक्सीडेंट्स होते हैं उनको भी मिनिमाइज किया जा सकेगा, और साथ ही साथ जो कंजेशन की व्यवस्था है और जो रोड इंक्रोचमेंट है, अगर हॉकर्स को तरीके से वहाँ से पुनर्स्थापित किया जाए तो आपकी आधी समस्या मैं समझता हूँ कि हल हो सकती है। जो अनऑफिशियल ऑनरेबल कोलकाता हाईकोर्ट ने भी ऑर्डर दिया था कि मेन क्रॉसिंग्स के 100 मीटर के अंदर अगर हॉकर्स को नहीं बैठने दिया जाता है तो ट्रैफिक की समस्या को काफी हद तक हल किया जा सकता है। इस तौर पर विशेष अगर आप ध्यान देंगे, जो एक्सीडेंट और इंक्रोचमेंट की जो प्रॉब्लम्स है उसको हम लोग काफी हद तक सॉल्व कर पाएंगे। थैंक यू वेरी मच। থ্যাংক ইউ। কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের সমস্ত মেম্বার, আমার কলিগস, মিডিয়া ফ্রেন্ডস, সবাইকে আমি গুড আফটারনুন টু এভরিবডি। আজকে মিটিংটা করার জন্য আমি ট্রেড অ্যাসোসিয়েশনের সবাইকে ধন্যবাদ জানাই। এরকম একটা ইন্টারাকশন খুবই দরকার। ট্রাফিক পুলিশ আমরা যে কাজটা রাস্তায় করি সেটা তার জন্য কিন্তু শুধু আমাদের একার পক্ষে পসিবল নেই যে এই সিটিকে মানে কনজেশন থেকে ফ্রি রাখা। তো এর জন্য আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন দরকার, এই জন্য ইন্টারাকশন খুবই দরকার। আপনাদের কোশ্চেনগুলো শুনলাম, তো এর মধ্যে আমি বলবো হক স্ট্রিট, আমি আগে যেহেতু ডিসি নর্থ বা ডিসি সেন্ট্রাল ছিলাম, প্রবলেমগুলো সবই আমার জানা। এই সিটিতে আপনারা যেটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দেখলেন যে এই যে প্রবলেম যেগুলো আছে আমাদের সিটিতে, মোস্ট প্রবাবলি 7% এরকম রোড আছে আমাদের। টোটাল এরিয়া only 7% হচ্ছে ফর ভেহিকুলার ট্রাফিক, মানে ব্ল্যাক টপ বলতে যেটা আমরা বলি। তো এখানে ফুটপাথ একটা সমস্যা আছে, পার্কিং একটা বড় সমস্যা আছে। সেন্ট্রাল এবং নর্থ কলকাতাতে ম্যাক্সিমাম লোকের কি আছে, গ্যারেজ, সাফিসিয়েন্ট গ্যারেজ কিন্তু নেই। সবাই কি আছে, রাস্তায় পার্কিং করে দিয়ে চলে যায়। তো এটা রেগুলার বেসিসে আমাদের টিম রেগুলার বেসিসে করে, রেকার দিয়ে গাড়ি তুলে নিয়ে যাওয়া হয়, রিপিটেডলি কেস হচ্ছে, কিন্তু সামহাও এটা এখনো সমস্যাটা সলভ করা যায়নি।